আচ্ছা, আপনাদের কজনের সুগার আছে? সবার আছে না? অনেকেরই আছে, যারা দেখছেন অনেকেরই আছে। যাদের সুগার আছে, নেই, হেরিডিটিতে আছে, তারা সবাই সুগারের ওষুধ খান বা ইনসুলিন নেন, এই তো। আচ্ছা, আমি যদি বলি যে বাড়িতে একটা গাছ যদি রাখেন, সেই গাছের পাতা খেলে অনেক উপকার হবে সুগার যারা আছে তাদের, বিশ্বাস করছেন না? আরে সেখানেই দাঁড়িয়ে রয়েছি, গৌরচন্দ্র দাসের গাছের বাগান, যেখানে ইনসুলিন গাছ রয়েছে। সেই ইনসুলিন গাছের বনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই বড় বড় গাছ, ছোট ছোট গাছও করা যায় টবের মধ্যে। আমি একটু গৌরবাবুর কাছ থেকে জেনে নেব, ইনসুলিন গাছ। হ্যাঁ হ্যাঁ, ইনসুলিন গাছ। এবার এই ইনসুলিন কথাটা বললেই অনেকে মনে করতে পারেন যে দোকানে, ওষুধের দোকানে যে কিনতে পাওয়া যায় সেই ইনসুলিনের কথা অনেকেই ভেবে বসবেন, কিন্তু না, এটা ইনসুলিন গাছ, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত, যেটা গড গিফটেড ইনসুলিন গাছ। আপনারা যদি নেটেও সার্চ করেন, ইনসুলিন প্লান্ট বলে সার্চ করবেন, পেয়ে যাবেন যে প্রকৃতিতেও ইনসুলিন গাছ রয়েছে। অ্যাকচুয়ালি আমি বংশানুক্রমিক সুগার রোগী। এই সুগার রোগ থেকে কিভাবে বাঁচব, এই নিয়ে কিন্তু আমার বিশাল একটা মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ব্যাপারে আমি ডাক্তারদের সঙ্গেও আলোচনা করে দেখেছি, এবং ডাক্তারদের সঙ্গে ডিপলি যখন আলোচনা করতে গেছি, তো তখন ডাক্তারবাবুরা নিজেরাই বলছেন যে আমরাও তো নিজেরা সুগার রোগী, এবং আমরা আজকে নিজেরা হতাশ, কারণ দীর্ঘদিন ধরে সুগারের ওষুধ খেতে খেতে একটা সময় ফ্লাকচুয়েট করে, আমরা হতাশায় ভুগছি। তখন আমার মনে হলো যে এই ডাক্তারবাবুরা সমাধান দেবেন, সেই ডাক্তারবাবুরা নিজেরাই হতাশ, তাহলে সমাধানটা পাবো কোথায়? তখন আমার মনে হয়েছে তাহলে সেই প্রকৃতির শরণাপন্ন আমাকে হতে হবে। আর আমার বিশ্বাসও ছিল যে প্রকৃতিতে সব কিছুই আছে, যেখানে যেই রোগ হয় সেখানে সেই রোগের প্রতিবিধান প্রকৃতি মা আগে থেকেই ব্যবস্থা করে দেন, এই বিশ্বাসটা আমার আগে থেকেই ছিল। তো খোঁজ করতে করতে জানি যে ব্রাজিলের একটা গাছ আছে ইনসুলিন গাছ। সেই ইনসুলিন গাছের পাতা যদি আমি মেনটেন করি, তাহলে প্রাকৃতিক উপায়ে আমি সুগারটাকে কন্ট্রোল করতে পারবো, আর সাইড এফেক্টের ব্যাপারটা থাকবে না, ফ্লাকচুয়েটের ব্যাপারটা থাকবে না। এই ব্যাপারটাই আমি চেয়েছিলাম। তো যখন শুনলাম ধারওয়াড় ইউনিভার্সিটি, কর্ণাটক স্টেটে ধারওয়াড় ইউনিভার্সিটিতে এই সুগার মানে ইনসুলিন গাছ নিয়ে গবেষণা চলছে, ওটা ভালো করে জানার জন্য আমি ছুটে গিয়ে দেখি যে হ্যাঁ, এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে, এবং এটা নিয়ে ওখানে আলাদা রকম একটা উন্মাদনা রয়েছে। যার জন্য আমি কি করেছি, বেশ কিছু গাছ আমি নিয়ে এসেছি। আমার মনে হয়েছে আমি যেরকম সুগার রোগে ভুগছি, আমার মতো তো এরকম প্রচুর লোক সুগার রোগে ভুগছে। আমি যেরকম প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকতে পারবো, আরও ম্যাক্সিমাম মানুষকে যদি আমি প্রাকৃতিক উপায়ে এই প্রকৃত সুস্থতার উপলব্ধিটা দিতে পারি, সেই জন্য আমি বেশ কিছু ইনসুলিন গাছ নিয়ে এসেছি। তবে এই ইনসুলিন গাছ আপনারা দেখছেন, এটা দেখে আপনাদের মনে হতে পারে আপনাদের আশেপাশের জঙ্গলে, রাস্তার ধারে এই ধরনের পাতার গাছ কিন্তু রয়েছে, তো সেটার সঙ্গে আপনারা গুলিয়ে ফেলবেন না। ওই যে ইনসুলিন গাছের মতো পাতা দেখতে, সেটা কিন্তু প্রকৃত ইনসুলিন গাছ নয়, ওটা বুনো গাছ। ডিফারেন্সটা কী করে বুঝবেন? আপনারা ওই গাছের পাতা খাবেন, টেস্টটা দেখবেন, ওই গাছের পাতার টেস্ট আর এই গাছের পাতার টেস্ট। ওই গাছ মানে চেনার জন্য আপনাদের বলছি, ওই গাছ দেখবেন বছরের একটা সময়ে শুকিয়ে যায়, বিশেষ করে শীতকালে ওটা শুকিয়ে যায়, বর্ষার সময় ওটা আবার জেগে ওঠে। এটা কিন্তু চিরসবুজ, এটা সব সময়ের জন্য এরকম সবুজ থাকে। আরেকটা জিনিস হচ্ছে, এটা সাইডে অনেক চারা হয়। সাইডে যেরকম চারা হয়, আরেকটা খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে। এ দেখুন, এটা একটা গাছের ডাল, এই গাছের উপরে এটা গাছ হচ্ছে, তার মানে এই যে গাছ দেখছেন, এই গাছের সাইড দিয়ে প্রচুর গাছ হচ্ছে, আবার এই ডালটা মরার আগে বেশ কিছু গাছ জন্মাবে ঠিক এই ধরনের। আর এটা যখন হবে এরকম শিকড় হয়েছে দেখুন, এটা প্রকৃতিগতভাবে গাছ নিজে মাটিতে ফেলে দেবে, মাটিতে পড়া মানে এটা মাটি ধরে নেবে, এটা আরেকটা ঝাড় হবে। তো এই বৈশিষ্ট্যটা রয়েছে। আরেকটা বৈশিষ্ট্য আমি বলে দিই,
সেটা হচ্ছে এই গাছের ফুল হলদে টাইপের, অর্থাৎ বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ থাকে সেই ডোরা কাটা দাগের মতো হবে। এবার এই গাছ আমি নিয়ে এসে প্রচুর প্রোডাকশান করেছি, আপনারাও করতে পারবেন। এইভাবে এই যে গাছটা লাগালেই কিন্তু এটা ঝাড় হয়ে যাবে, সাইড থেকে অনেক চারা হবে, গাছের উপরে গাছ জন্মাবে। আর এই গাছের পাতা খেতে দারুণ টেস্টি, একটু টকটক ভাব, খেতে দারুণ টেস্টি এবং হেলদি। আর এটা আমি আগে রেগুলার খেতাম, এখন আর রেগুলার খাওয়ার দরকার হয় না। আগে আমাকে ওষুধ খেতে হতো, এখন কোনো প্রকার ওষুধ খেতে হয় না, ওষুধের ধারে কাছে আমি যাই না। আলাদা রকম একটা সুস্থতা বোধ করি। ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষাতেও আমি যাই না। তো এটা গেল ইনসুলিন। তাহলে শুধু এই ইনসুলিন, আর এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, যারা দীর্ঘদিন ধরে সুগার রোগে ভুগছেন তাদের কিন্তু সুগারজনিত কারণে বিভিন্ন রকম প্রবলেম নতুন নতুন করে আসে। আরেকটা আসে দীর্ঘদিন ধরে একই রকমের ওষুধ খেতে খেতে ওষুধের সাইড এফেক্টজনিত কারণে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে। সেই ক্ষেত্রে আমি দেখেছি, ধরুন সুগার, ধরুন আমরা 5 জন আছি, 5 জনেরই সুগার। তো শুধু সুগার যে নয়, 5 জনেরই আবার সুগারের পাশাপাশি আরও নানা রকম প্রবলেম থাকাটা স্বাভাবিক আছে। তো এই ক্ষেত্রে আমি দেখেছি যাদের সুগার আছে সঙ্গে অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড সংক্রান্ত প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে এই ব্রাজিলের ইনসুলিন গাছটা ভালো কাজ করছে। আবার আর এই ইনসুলিন গাছের ব্যাপারটা বলি, এটা টবে খুব সুন্দর হয়। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ছোট্ট একটা টবে লাগানো হয়েছে। যেই বিষয়টা আপনাদের বলছিলাম, আমি একটা গাছ লাগিয়েছিলাম, এই যে গাছটা লাগিয়েছিলাম, পাশে কটা গাছ হয়েছে? 3, 2, 5, আরও 3টে, 8টা গাছ হয়েছে। তাহলে একটা গাছ থেকে বেশ এতগুলো গাছ হয়েছে, দেখতে সুন্দর লাগছে। ছোট্ট একটা টবে লাগিয়েছি, খুব সুন্দর ফুল হয়। আমি যদি অর্নামেন্টাল প্লান্টের কথা বলি, অনেকের বাহারি গাছের শখ আছে, তাহলে বাহারি গাছের শখও মিটবে যদি বাড়িতে এটা রাখা যায়। আর কি করা যেতে পারে, যাদের ফুলের শখ আছে, সুন্দর ফুল হয়, তাহলে বাহারি গাছের শখও মিটবে, ফুলের শখও মিটবে। সব থেকে বড় কথা হচ্ছে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকার, যেটা অন্য কোনো ভাবে সম্ভব নয়, এর বিকল্প কিছু হতে পারে না। কারণ পৃথিবীতে যত প্যাথি থাকুক না কেন, প্রত্যেকটা প্যাথির আলাদা একটা লিমিটেশন আছে। কিন্তু যেই প্যাথি যত বেশি প্রাকৃতিক উপায়গুলোকে অবলম্বন করতে পেরেছে, সেই প্যাথি তত বেশি সাকসেস। তো আমি তো, এটা তো প্রকৃতির ব্যাপার, তাহলে তো আমি প্রকৃতি নিয়েই আছি। এতে তো কাজ করি। আমার সুগারটা বর্ডার লাইনে আছে। হ্যাঁ, আমি একটু টেস্ট করে দেখি। প্রথম কথা, আমার সুগারটা বর্ডার লাইনে আছে, আমার হেরিডিটিতেও আছে, আমার বাবারও। তাহলে আপনি অবশ্যই এটা মেনটেন করবেন। শুধু আপনি নন, যারা প্রোগ্রাম দেখছেন প্রত্যেককেই বলবো, সুগার এখন মহামারী আকার ধারণ করেছে। সুগার নীরব ঘাতক ব্যাধি। সুগারজনিত কারণে আরও নানা রকম প্রবলেম অ্যারাইজ করে। তো আগে থেকে আপনারা যদি এই গাছ বাড়িতে রাখেন, তাহলে যাদের সুগার নেই তারাও কিন্তু টক পান হিসেবে মাঝে মধ্যে টেস্ট করবেন, খাবেন, তাতে ভালো থাকবেন। টক একটু স্বাদ রয়েছে। আর এখান থেকে আপনি যেটা ফেলে দিলেন, এটাও আমি নিয়ে যাচ্ছি, গিয়ে বসাবো। আর যারা বসাবেন তারা কিভাবে পাবেন একটু বলে দিন আপনার কাছে। হ্যাঁ, দেখুন, আমার এই ঠিকানাটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরেই আমার এই ফার্ম। তাহলে বুঝতেই পারছেন, ঠিক করে নিন, ওষুধ কিনবেন নাকি এই গাছ লাগাবেন, নাকি ইনসুলিন নেবেন, অথবা ইনসুলিন গাছের পাতা খাবেন। শহীদের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।